I'm here for around 2 years now, and I would say that everything is amazing. The food, the fish, I will highly recommend it. Food was very good. The fish, you've got to come down and try the fresh fish. It's out of this world. The food here today has been incredible. I couldn't recommend it any more. Definitely get yourself down here and get some incredible Indian food. হ্যালো এভরিওয়ান, আপনারা জানেন যে আমাদের ম্যাম সাহেব প্রতি বছরই এই আয়োজনটা করে থাকি সি ফুড ফেস্টিভ্যাল হুইচ আমি বলি যে সেলিব্রেশন অফ ফিশ অ্যান্ড স্পাইস, এবং এটা আমাদের একটা এই এই ট্রেডিশনটা আমাদের ম্যাম সাহেবে চলে আসতেছে আজকে থেকে অনেক দিন ধরে। আমি প্রথম শুরু করেছিলাম 2009-এ, তারপরে কোভিডের জন্য 2-1 বছর করি নাই, কিন্তু ম্যাক্সিমাম টাইমে এটা হয় এবং এটা আমাদের এখানে খুব পপুলার একটা ইভেন্ট। সবাই অপেক্ষা করে থাকে। আমি মাত্র 1 মাস করি, কোনো সময় 4 সপ্তাহ 5 সপ্তাহ করি, বাট মেইনলি আমি 4 সপ্তাহের জন্য করি সামারে এই ইভেন্টটা। এবং এটা কারণ হচ্ছে মানে ধরেন আপনার আমার বিলিংস গেট ফিশ মার্কেটটা আমাদের এত কাছে, তো আমি ওইখান থেকে ফ্রেশ ফিশ আনতে পারি। এবং আমাদের রেস্টুরেন্টের যে লোকেশন, রিভার সাইড, রিভার ভিউ, এবং আমার যে একটা টেরাস আছে, যে বারান্দাটা আছে আমার নদীর কাছে, সেখানে আপনার একটা থিয়েটার কিচেন করি, যেটা ওপেন কিচেন। সেখানে আমি সব মাছগুলো ডিসপ্লেতে রাখতে পারি এবং ওইগুলো কাস্টমার খুব লাইক করে। আমি সব ধরনের মাছ করি, কিন্তু মাছ বলতে আমি বাংলাদেশি মাছ আমাদের কম করি, কারণ আমি চাই ফ্রেশ ফিশ করতে। বাংলাদেশি মাছগুলো তো আমরা ফ্রেশ পাই না, আমরা তো ফ্রোজেন পাই। আর এখানে আমি আমার যে উদ্দেশ্যটা হচ্ছে, কারণ ফ্রেশ ফিশ এখানে যে আপনার বিলিংস গেট মার্কেটটা আমাদের এত ক্লোজ এবং সব ভেরি ফ্রেশ ফিশ পাওয়া যায়। আমি একটা জিনিস করি, যেটা কি ওই 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 এই দেশি মাছগুলোকে ধরেন আমাদের স্পাইসিং করে আমাদের মতো করে কুক করি। আজকের ডিসপ্লেতে আজকে যেটা আছে ওইটার উপরে আমি মেনু করি, মানে এটা ওইভাবেই হয়, যেটা আমি যে মাছটা আনি সে। যেমন আজকে আছে আমার কাছে খুব ভালো সি বাস, খুব নাইস লার্জ বিগ সি বাস আছে। তারপরে সি ব্রিম আছে, এটা হচ্ছে সি ব্রিম, আপনাকে দেখাই একদম। এটা সি ব্রিম, এই দেখেন, এটা 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 আপনার সাধারণত আপনি হোল ফ্রাই করি, তারপর একটা সস আমি এটার সাথে করি। প্রতিটা ফিশের জন্য আমি বিভিন্ন ধরনের সস প্রিপেয়ার করি এবং ফ্রাই করি, কোনোটা আবার গ্রিল করি, আবার কোনোটা আপনার ইয়েতে যায়, স্টিমও করি কোনোটা। এটা হচ্ছে লার্জ প্রন, ইউ ক্যান সি ভেরি লার্জ প্রন এটা আছে। তারপরে আপনার রেড মুলেট ইজ ভেরি টেস্টি। এইটার টেস্টটা হচ্ছে আপনার ইন্টারেস্টিংলি, এটা আমাদের রুই মাছের অনেকটা টেস্ট পাওয়া যায় এটার মধ্যে। হ্যাঁ, এটা রেড মুলেট। আর সার্ডিন তো আপনার সবাই চিনি আমরা, খুব কমন একটা ফিশ। হ্যাঁ, সার্ডিন দেখতেছেন। তারপরে এই যে কিংফিশের সাধারণত সাউথ ইন্ডিয়ানরা খুব বেশি খায়, আমরা বাঙালিরা কম খাই। কিন্তু এটার মধ্যে কাঁটা শুধু একটা থাকে মাঝখানে, আর খুব লেস বোন এটার, এই জন্য এটা ইংলিশরাও খায়, হ্যাঁ প্রচুর খায়। তো এটাকে আমি বিভিন্নভাবে করি। তো আজকের যে রেসিপি করছি, আজকে এটার জন্য করছি আমি কিংফিশ বিন্ডালু। ম্যাকরুল দিয়ে আমি অনেক ধরনের ডিশ করি। এটা হচ্ছে নাইস গুড সাইজ অফ ম্যাকরুল। এটাকে হোল ম্যাকরুল গ্রিল করে আপনার একটু স্পাইসিং করে গ্রিল করি, তারপরে একটু সসের সাথে দিই। আবার এইটা আমি আরেকটা ডিশ করি, সেটা হচ্ছে ভেরি পপুলার, পিপল যারা খাইছে তারা খুবই লাইক করে, সেটা হচ্ছে আপনার ম্যাকরুল পিলাও। আপনারা হয়তো ইলিশ পিলাও খেয়েছেন অনেকেই, ম্যাকরুল পিলাওটা অনেকটা ইলিশ পিলাও রেসিপিতে করি সেম স্টাইলে, বাট মাছটা ইলিশ না দিয়ে ম্যাকরুল দিয়ে করি এবং বোনলেস করি, কোনো বোন থাকে না, এবং দ্যাট ইজ রিয়েলি টেস্টি, খুব ভালো এবং সবাই খুব লাইক করে এটা। তারপরে আপনার এই যে ক্র্যাব দেখছেন, দিস ইজ এ লার্জ নাইস সাইজ ক্র্যাব। হ্যাঁ, ক্র্যাবটা আপনার তাও বিভিন্নভাবে করা যায়। তো আমি একটা করি, সেটা কি কোকোনাট অ্যান্ড চিলি সসের মধ্যে করি। আরেকটা আছে গার্লিক অ্যান্ড বাটার সসে করা যায়। যারা মাইল্ডার খেতে চায় তাদের জন্য গার্লিক অ্যান্ড বাটার সসে করি, আর যারা আপনার একটু স্পাইসি খেতে চায় তাদের জন্য কোকোনাট অ্যান্ড চিলি সসে করি। তারপর স্ক্যালোপ এই দেখেন স্ক্যালোপ। হ্যাঁ, স্ক্যালোপ ফ্যান্টাস্টিক, স্ক্যালোপ ইজ সো টেস্টি। যদি ঠিক মতো স্ক্যালোপ কুকিংটা হচ্ছে আপনার একটু ধৈর্যের সাথে করতে হয়। এটা যদি একটু ওভার কুক হয়ে যায় খাওয়া যায় না, আবার আন্ডার কুক হলে খাওয়া যায় না। সো ইউ হ্যাভ টু বি রিয়েলি কুকিং পারফেকশন। হ্যালো, দিস ইজ মেম সাহেব থেকে বলছি। আর আমাদের এই বছর যে ফিশ ফেস্টিভ্যাল সেটা শুরু হয়েছে গতকাল থেকে, মানে 27 আগস্ট থেকে শুরু হয়েছে। এটা আমাদের চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি, কারণ এটা একটা অ্যামেজিং মেনু থাকবে এখানে, সব ফ্রেশ ফিশের। তো আপনারা একবার হলেও ভিজিট করবেন, নাহলে কিন্তু খুব মিস করবেন। আর আমাদের যে মেনুতে যে সব ফিশগুলো আছে একদম ফ্রেশ, এটা মানে ফ্রিজে যায় না, ডাইরেক্ট একদম আমরা মার্কেট থেকে নিয়ে এসে এটা প্রিপেয়ার করি। সো আপনারা এটা যে টেস্টটা পাবেন, এটা আমার মনে হয় আপনারা মনে রাখবেন।
তো ওয়েট করবেন আবার সামনের বছরের জন্য। তো একবার হলেও এখানে আসবেন আর আমি শিখছি যে এইসব ফ্রেশ ফিশগুলো কিভাবে আমরা বিভিন্ন সুন্দর সুন্দর বাংলা স্পাইস ইউজ করেই এই ওয়েস্টার্ন ফিশকেই আমরা কিভাবে একটা সুন্দর মেনু ক্রিয়েট করতে পারি। এইবার তো 4 সপ্তাহের জন্য করতেছি। আমার শুরু হয়েছে 27th of অগাস্টে, ইটস রানিং আনটিল 28th of সেপ্টেম্বর। তা আপনাদের সবার জন্যে দাওয়াত রইল, নিমন্ত্রণ রইল, আপনারা আসবেন। হ্যাঁ, প্লিজ কাম অ্যান্ড ভিজিট ম্যাম সাহেব। ইটস এ অ্যামেজিং tasty seafood. I'll try my best.